সদ্য ঘোষিত কেন্দ্রীয় বাজেটের পর্যালোচনা করলেন বর্তমান ও প্রাক্তন সাংসদ। এদিন শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বাজেট 2025-এর বিভিন্ন দিক তুলে ধরেন বিজেপির কর্মকর্তারা। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের ওই বাজেটকে পিপলস বাজেট বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ পরিমল। সাংবাদিক সম্মেলনের সঞ্চালনা করেন সভাপতি রূপম সাহা। কৃষিক্ষেত্রে অধিক গুরুত্বারোপ প্রাধান্য দেওয়া হয় বাজেটে বলে বাজেট সারাংশ তুলে ধরেন প্রাক্তন সাংসদ। পার্টির পক্ষ থেকে তৃতীয় কার্যকালের এটা দ্বিতীয় বাজেট, যে বাজেট আমাদের অর্থমন্ত্রী মাননীয়া সীতারামন মহোদয়া উনি যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট নিয়ে সমস্ত ভারতবর্ষের কাছে এবং মধ্যবিত্ত থেকে শুরু করে জনমুখী এবং সর্বস্পর্শী দরিদ্র দুঃখিয়া মানুষের জন্য এই বাজেট পেশ হয়েছে। পার্টটাতে পড়ে আসবো, বাজেটের এমফেসিস কি হয়েছে এই জিনিসটা বোঝার জন্য আমরা বাজেটকে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কৃষি, যেটা সবথেকে বেশি যেটার ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এটা হচ্ছে এগ্রিকালচারটাকে ফার্স্ট গ্রোথ ইঞ্জিন অফ দিস বাজেট নির্মলা সীতারামন এবং প্রাইম মিনিস্টার মোদিজির বাজেটের উপরে সব থেকে বেশি স্ট্রেস দেওয়া হয়েছে। এবং এই স্ট্রেস দেওয়ার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যত কৃষিজীবীরা আছে তাদেরকে একটা নেটের মধ্যে আনা, যে তারা সর্বভারতীয় স্তরে ভারতকে কৃষিতে প্রোডাকশনের মাধ্যমে কিভাবে তারা ভারতের জিডিপিকে উত্থান করা যায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থার্স্ট গিভেন টু দ্য এগ্রিকালচারিস্ট। তাদের প্রথমে পঞ্জীকরণ, তাদের ডাটা, তাদের জমি কতটুক আছে, কি ফসল করছে, কি ফসলের পেছনে কি খাদ যাচ্ছে, এবং সেই খাদগুলো মেডিকেলি ওরিয়েন্টেড খাদ, যাতে আমাদের দেশে আপনারা জানেন ক্যান্সারের অনেক কেস বেড়ে গেছে। আগে একটা সময় ছিল কি খাদ গেছে সেটা সায়েন্টিফিক অ্যানালাইসিস হয়নি। তো এইবার এই সয়েল টেস্টিং যেগুলো আরম্ভ করেছেন, এইগুলোর ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে, এবং কৃষি বিভাগকে লোন থেকে আরম্ভ করে সায়েন্টিফিক নলেজের ব্যাকআপ থেকে আরম্ভ করে তাদেরকে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়া যায়, পার হেক্টর মোর প্রোডাকশন কিভাবে করা যায়, এটার উপরে অ্যানালাইটিক্যাল থার্স্ট আমরা সরকার থেকে দিয়েছি। ভেতরে কয়েকটা যেটা ইম্পর্ট্যান্ট স্কিমগুলো আছে, সেই স্কিমগুলো আমি জাস্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা, ডেভেলপিং এগ্রি প্রোডাক্টস পার ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটার উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। 100টা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করে, ভারতবর্ষে 700টা ডিস্ট্রিক্ট আছে, মানে 7 ভাগের 1 ভাগ ভারতবর্ষকে এই নেটের মধ্যে এনে এই বছরের মধ্যে যদি আমরা এটা করতে পারি, 100টা ডিস্ট্রিক্ট পার স্টেট ওয়াইজ যদি আলাদা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে প্রায় 1,70,00,000 কৃষকদেরকে আমরা প্রথম কিস্তিতে আমরা বেনিফিট দিতে পারবো, উইচ উইল বি এ হিউজ বোনাস আমাদের কাছে। রুরাল প্রসপারিটি অ্যান্ড রেজিলেন্স, ফেল করলেই যে আমরা ফেইলিয়ার হয়ে গেলাম, এই চিন্তাধারার উপর থেকে উঠে এসে কিভাবে রেজিলেন্স বিল্ড করা যায়, মাল্টি সেক্টরাল প্রোগ্রাম টু বি লঞ্চড ইন দিস বাজেট ফর দ্য ফার্মার্স, এটার উপরে নজর দেওয়া হয়েছে।